এখন দেখতেছি আবার পানি দিচ্ছে, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি পাপ মোচন করছে যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে নাকি? আপনারা কি ওইটা নেগেটিভ জেল থেকে মুক্তি পেলেন টিকটকার প্রিন্স মামুন, সে নাকি তার মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসলেন এরকমেরই কথাবার্তা সে বলতেছে। এবং টিকটকার প্রিন্স মামুনকে তার মা বাবা দুধ দিয়ে গোসল করিয়ে তার নাকি পাপ মুক্ত করতেছে, সে নাকি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসলো এরকমেরই কথাগুলো তারা বলতেছে। খুশিতে তার মা বাবা তাকে দুধ দিয়ে গোসল করাচ্ছে। সুপ্রিয় দর্শক, তার পাপ নাকি মুক্ত করতেছে দুধ দিয়ে গোসল করিয়ে পবিত্র করে। সুপ্রিয় দর্শক, এইরকমেরই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিল টিকটকার মামুনের। টিকটকার মামুন জেল থেকে জামিন পেয়েছে, সে আনন্দে তাকে দুধ দিয়ে গোসল করানো হচ্ছে। সুপ্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপটা ইতিমধ্যে আমরা দেখে আসবো, কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আজকের ভিডিওটা ইতিমধ্যে আমরা দেখে আসবো, অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সবকিছু নতুন লাগতেছে, সবকিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়ারভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। তো একটা জায়গা থেকে বেরোইছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছেই, আপনারা আমার দোয়া করবেন। জি জি জেলে একটা মানে যারা থাকেন তাদের সেই মুহূর্তগুলো খুবই কষ্টের কাজ, মানে আপনার আসলে কষ্টের ওইটাই বললাম যে মায়ের গর্ভে ছিলাম, এরকম ফিল হয়েছে যে বাইরের কোনো আলো বাতাস, বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না। কিন্তু ভিতরের যে ডিসিপ্লিনটা আপনারা বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন, ভিতরে কিন্তু এরকম না। ভিতরে কিন্তু একদম ইজি, ভিতরে সব কিছু আছে, আপনি সব কিছু করতে পারেন, ভিতরে সব লিগেল করতে পারেন, ইলিগেল কোনো কিছু করতে পারবেন না। আপনার এখানে ভালোভাবে চলতে পারবেন, ভালোভাবে থাকতে পারবেন। আপনি ওইখানে জিম আছে, শিক্ষালয় আছে, আপনার বিদ্যালয় আছে, তারপর আপনার আরও রেস্টুরেন্ট, ক্যান্টিন সব কিছু আছে, এভরিথিং ওইখানে আছে, সব কিছু পাবেন, সেলুন আছে, সব কিছু আছে, সব ধরনের সুযোগ সুবিধা ওইখানে আছে, আপনারা পাবেন। ঈদের দিন আলহামদুলিল্লাহ আসলে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার, তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে, খাবারটা অবশ্যই মানসম্মত ভালো। আমি একটু খাবার নিয়ে নখরা করি, এইটাই আমার দিক থেকে প্রবলেম, কিন্তু খাবার দিক থেকে কোনো প্রবলেম না। খাবার খুবই ভালো ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো ছিলাম। আর এবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো, 20 আমি 2004। তো যাই হোক, এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলা সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ, অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। অ্যান্ড ওইখানে মনোচর্চার অনেক ভাইরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিয়েছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে। সবাই এত জ্যাম কেন, এত মানুষ কেন? সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা। যেমন আমি 20 দিন যাবত কী হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কী হইতেছে এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না। তো তারা দেখে বলতেছে মামুনকে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না। তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে, আমার বাবা, আমার মা সবাই আছে, ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি ব্যবসা করতে দিই না। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনার ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক, উনি মাগনা যা মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চাই, তারপর আমি দিই না, কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে। তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো। আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই, আজকে 7 বছর আমি সংসারটা আমি রান করতেছি। আমার বাবা মা, ভাই বোন, ভাবি, বাস্তি
এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবে চলতে, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। জি না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে হাজিরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে আমার জন্য, এটাই আমার আশা। জি জি মা বাবাকে নিয়ে তো জন্মের পর সব ঈদগুলোই করছি, এটাই বললাম। মা বাবাকে নিয়ে জন্মের পর সবগুলো ঈদ করছি, কিন্তু এইটা একটু ডিফারেন্ট ছিল। এটা একটু জেলখানার যে বন্দি মানুষগুলো আছে তাদেরকে নিয়ে করছি। তারা যারা এমন মানুষ আছে যারা হচ্ছে আমাকে 17 সালে ফলো করতো, তারা তারপর থেকে জেলখানায়, তারপর থেকে আমাকে দেখে নাই, প্রথমবার জেলখানায় দেখলো এতদিন পর। তাদেরকে নিয়ে উৎসব করছি, ঈদ করছি, ভালো লাগছে, খারাপ লাগে নাই অতটা। বাবা মাকে তো অবশ্যই মিস করছি, তাদের জন্য চোখের অশ্রু মনের অজান্তেই চলে আসছে চোখ দিয়ে। এগুলার বলে প্রকাশ করার তো কিছু নাই। মা বাবার জন্য সবসময় একটা সফট কর্নার মনের অন্তরস্থলে থাকে, মা বাবাকে ভালোবাসি। আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি, আমি এই জায়গাতে গোসল করাই নিয়ে যাবো। আমার ভিতরে ঘুরে যাওয়ার কোনো বিপদ আল্লাহ যে না দেয়। দোয়া করবেন আপনার আমার জন্য। সবাই দোয়া করে বিপদ না আসে, আল্লাহ যে বিপদে মুক্তি করে, আল্লাহ যাওয়ারে ভালো রাখে। জানি না এটা আপনারা কিভাবে দেখবেন, আমি জানি না। তারপরে এটা আপনারা একটু এই সোনার রূপা পানিটা গোসল করামু আর দুধ দিয়া গোসল করামু। যাই হোক, এটা আপনারা আবার নেগেটিভলি নিয়ে নেন। হ্যাঁ, সোনার রূপা পানি আর এই যে দুধ। এটা দুধ খাবি না কিছু? গোসল করে দিচ্ছে বাড়ি, যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুচন করলো। এখন দেখতেছি আবার পানি দিচ্ছে, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে। যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন, তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে নাকি? আপনারা কি ওইটা আবার নেগেটিভলি নিবেন না? আমার বাবা ভালো দিয়ে আগে জানতাম যদি কোনো বিপদে থাকে তাহলে সোনার রূপা পানি দিয়া দুধ দিয়া গোসল করে ঘর উড়াই যায়। আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল করে। আপনারা এটা আপনারা নেগেটিভলি নেবেন না, আপনারা একটু আমার মার কথাগুলো একটু নরমভাবে নেবেন। অনেক সহজ সরল মানুষ আমার বাবা মা দুজনই। কাছেন পলিথিনটা ধরতে। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাসি ঠাট্টা করেন না। যা করতেছে আমার বাবা মা খুবই সহজ সরল একজন মানুষ, অ্যান্ড আমি একজন সহজ সরল পরিবারের সন্তান। অনেক ভুলই করছি আমি, আমার বয়সটা মাত্র 20। আমি 13 বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি, অনেক ভুল ত্রুটি করি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার মা অনেক কথাই বলে ফেলে, চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে, আমার ছেলের উপকার হবে, কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন, ওইটা যদি আমার অপকার হয়ে যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু দোয়া রাখবেন আমার জন্য, এটাই আপনাদের কাছে চাওয়া আমার। জি।